ঘৃণ্য, অসভ্য, অমানবিক বিজেপি আর কত নিচে নামবে। একজন শয্যাশায়ী বৃদ্ধাকে নোংরা রাজনৈতিক খেলায় ব্যবহার করে আবার নিজের আসল চেহারা দেখিয়ে দিল বিজেপি। আদপে যা ছিল বিজেপির নির্যাতন, সেটাই ঘুরিয়ে দেখালো ফেক নিউজ আর্মি বিজেপি। দোষ চাপানোর চেষ্টা করলো তৃণমূল কংগ্রেসের ওপর, কিন্তু সত্যি চেপে রাখা যায় না। পরিবারের সদস্যই বলে দিলেন ঠিক কি হয়েছিল। তৃণমূল কংগ্রেসের ওপর মিথ্যে অভিযোগ খণ্ডন করলেন বৃদ্ধার আত্মীয়রাই। আমার নাম গোবিন্দ মজুমদার। গতকালকে যে ঘটনাটা ঘটেছিল টোটালি মিথ্যে। তার পরের দিন সকালবেলা এখন আমি যাই, আমি গিয়ে জিজ্ঞেস করি, যেহেতু আমার ঠাকুমা, জিজ্ঞেস করি পিসি, তখন ঠাকুমাকে বিশ্রাম দিয়ে উঠালো, উঠে বললো এটা দেখ। বললাম, তখন বললাম তোমাদের বিজেপি পার্টির লোক তোমাদের মারে, এখানে তৃণমূলের দোষটা কোথায় আসবে? তৃণমূলের কোনো দোষ নেই তো। আমার ঠাকুমা জানি 3 বছর ধরে বিছনা সজ্জা রয়েছে। এখানেই শেষ নয়, কেন বৃদ্ধার চোখের অবস্থা এরকম জেনে নিন। ঠাকুমার যে চোখের যে ওই ফোড়াটা দেখছেন, ওই ফোড়াটা ওনার দীর্ঘদিন ধরেই ফোড়াটা রয়েছে। যেহেতু উনি শয্যাশায়ী, উনি মরা মরা অবস্থা। প্রথম কথা, উনি উঠলো কী করে, এই একটা নাম্বার 1। আমার তো ওনাকে ধাক্কা মারবেই বা কেন? উনি তো চলতেই পারে না, মানে উনি বিছনা থেকেই কোটা নামাজটা করতে পারে না। ওনাকে উঠিয়ে খাওয়ানো হয়, বসানো হয়। এটা যে বলছে এটা মিথ্যে, এটা সত্যি না। আমার নাম ভোলা মজুমদার, আমি ওনার এক নাতি। মমতা বন্দ্যোপাধ্যায়কে এত ভয় যে এবার মানুষের পারিবারিক বিষয় ব্যবহার করতে হচ্ছে। এসব করে লাভ হবে না। বাংলার মানুষ সব বুঝতে পারছেন, সব দেখতে পাচ্ছেন। বাংলা ঠিক এই জন্যই নিজের মেয়েকেই চায়